কেমন দেখলে ঠাকুরটা? আসলে সার্থক হলো এত কষ্ট করে, তাই এটা লটারি পাওয়ার মতো। হ্যাঁ। ভাবতেই পারিনি। হাই বন্ধুরা, আজকেই শুরু হয়ে গেছে আমাদের ঠাকুর দেখা। আর বেরিয়েই প্রথমেই চলে এসেছি শ্রীভূমি। বাইকে এতই হাওয়া যে কথা কিছুই বোঝা যাচ্ছে না। পিছনে চলে গেল, সামনে হচ্ছে রাস্তা যেখান থেকে আমরা ঢুকবো, ওই পর্যন্ত যাই, তারপরেই তোমাদের। এই যে ফাইনালি আমরা শ্রীভূমির সামনে চলে এসেছি। আর এই দেখো যে রাস্তায় লাইটিং, এই লাইটিংগুলো এখান দিয়ে শুরু। এখনো পর্যন্ত কিন্তু রাস্তা আটকায়নি, এই যে গাড়ি চলছে এখন এই রাস্তায়। আমরা এই সাইড দিয়ে যাচ্ছি। কি গো, ভেবেছিলে এতটা ফাঁকা হবে? ভাবনি। সকালে আসলে ওরকমই হয়। পুজো আরম্ভ হয়নি এখনো পর্যন্ত। হ্যাঁ, এখনো পুজো মনে হয় ঠিক মতো আরম্ভ হয়নি, একদম ফাঁকা আমরা যাচ্ছি। যে এই যে লাইটিং, এই যে 2-3 মিনিটের মধ্যে হেঁটে আমরা গেটের সামনে চলে এসেছি। এই ভিআইপিরাও মনে হয় এত তাড়াতাড়ি ভিতরে ঢুকতে পারে না। 2 ঘন্টার রাস্তা 5 মিনিটে পড়বে। হ্যাঁ, আমরা যত তাড়াতাড়ি চলে এলাম। 2 ঘন্টার রাস্তা 5 মিনিট। এই যে সেই পুরনো ঘোড়ার গাড়ি, ঘোড়া বলছি। এই মেন গেটের থেকে 2 মিনিটের মধ্যে একদম আমরা প্যান্ডেলের সামনে হাজির। সাদা একদম ধপধপ করছে। আস্তে আস্তে আমরা এখন ভিতরে যাচ্ছি। এখানে দাঁড়িয়ে লোকে সেলফিও তুলছে, যা ভাবার বাইরে। হ্যাঁ, এই কলা গাছটা আর এই ডাবটা এদের নিজস্ব, প্রত্যেক বছরই এটাই ইউজ করে। কলা গাছে আমার মোচাও হয়েছে, খেতে গেলে দাঁত ভেঙে যাবে। মোচা দেখো নাট দিয়ে লাগানো। এই ভিতরে ঠাকুর, ঝাড়টা দেখি ঢুকে। এই ভিতরের ঝাড়বাতিটা দেখো কি সুন্দর। আর এখানে ঠাকুরকে হীরের গয়না পরানো হয়েছে। ঠাকুরটাও সাদা রঙের আর হীরের গয়নাটাও সাদা, কিন্তু দেখতে দারুণ লাগছে। কিন্তু প্যান্ডেলটা খুব একটা অন্যরকম নয়, কিছুটা একঘেয়েমি হয়ে গেছে এরকম ধরনের প্যান্ডেল। কেমন লাগলো ঠাকুরটা? হ্যাঁ, এরকম প্যান্ডেল হামিতে দেখা যায়। দেখা যায় আমাদের পাড়াতে এরকম প্যান্ডেল। বাহ, নানা জায়গায় এরকম প্যান্ডেল হামিতে দেখা যায়। এখানে ঠাকুরটা সুন্দর আর হীরের গয়না পরা। একটা পুতুল হয়। এবার তুমি অত হীরে কি একবারে দেখতে পারবে বলো? হ্যাঁ, আসল কি নকল সেটাই তো বুঝলাম না। ঠাকুর দেখে বেরিয়ে কিছু খাবো না, এটা তো হয় না। এই বেরিয়ে রাস্তা দিয়ে যেতে যেতেই দেখতে পেলাম এই যে লিট্টি চোখা। এখন এটাই আমরা খাবো, অনেকদিন বাদে দেখতে পেলাম। লিট্টি খেয়ে বউনি করছে। খাও খাও। কেমন খেতে? ভালো? গরম না? হালকা গরম। লিট্টি চোখা চাটনি সব দিয়ে দারুণ, ঝাল ঝাল বেশ দারুণ খেলাম এই লিট্টি চোখাটা। দারুণ, বেশ সুন্দর, ঝাল ঝাল টক টক, বেশ সুন্দর। লিট্টি চোখা খেয়ে এবার চলে এসেছি মিষ্টির দোকানে। এই দোকানটাতে আমরা প্রত্যেক বছর আসি। এই যে এ কটা মিষ্টি নিলাম, খেয়ে দেখি তারপরে আবার নেওয়া যাবে। মিষ্টির দোকান দিয়ে মিষ্টি খেয়ে এই যে মনের জন্য একটু সন্দেশ নিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম শ্রীভূমি থেকে। এই যে একটু জ্যামে পড়ে গেছি, তাই দাঁড়িয়ে আছি। কোথায় যাবো? অর্জুনপুরের রাস্তাটা চিনতে। অর্জুনপুরের রাস্তা চিনতে? কবে আসবো অর্জুনপুর দেখতে? কালকে। রাস্তায় যেতে যেতে কি সুন্দর একটা প্যান্ডেল, একদম রাস্তার উপরে। প্যান্ডেলটা এখনো খোলেনি। খুঁজতে খুঁজতে আমরা অর্জুনপুর প্যান্ডেলে চলে এসেছি। আর এখানে বিশাল পার্কিং, আর একদম ফ্রি, 1 টাকাও লাগবে না। এই যে আমরাও আমাদের গাড়িটা রেখে দিলাম এখানে, পুরো ফ্রি। হ্যাঁ, আশাটা সত্যিই সার্থক হয়েছে। আজকে ভাবছিলাম রাস্তা চিনে চলে যাব, কালকে আসবো। চলো, খুলে গেছে আজকেই প্যান্ডেল, আজকেই দেখবো। গাড়ি রেখে এখন আমরা এই যে সোজা রাস্তা দিয়ে হাঁটছি। সোজা রাস্তা শেষেই বললো প্যান্ডেল, দেখি কতটা যেতে হয়। চলে এসেছি আমরা প্রায় সামনে। দেখো রাস্তা একদম ফাঁকা। আজকে যেহেতু প্রথমা, এই জন্য একদম ফাঁকা রাস্তা। এরপরে আর জায়গা পাবে না লোকে পা ফেলার। এখন তো পুরো ফাঁকা, আমরা ভিআইপির মতো যাচ্ছি। বাবা, পুরো ঘুটঘুটে অন্ধকার, কিছুই তো দেখতে পাচ্ছি না। চল।
বানিয়েছে। দারুণ। দারুণ করেছে। দারুণ দারুণ করেছে। দারুণ লাগছে, চোখ ধাঁধিয়ে যাচ্ছে পুরো। মা দুর্গার রূপটাও এত সুন্দর, আর তার বাচ্চা কাচ্চারা এই যে নিচে বসে আছে, গোল গোল ঘুরছে, তাদের বাহনরাও রয়েছে। এই যে দেখে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। ও এখানেও কিছু আছে, এই যেটা বেরিয়ে যাওয়ার দিক। এমন মনে হচ্ছে জল মানে ঝর্ণা পড়ছে, ওই যে দূরে দূরে ঝর্ণা পড়ছে আর তার জলে ভাসছে এগুলো। দারুণ করেছে। আজকে না আবার কালকে সকালে না, ঠিক আছে। লাইটগুলো এমন দিয়েছে যে পুরো চোখ ধাঁধিয়ে যাচ্ছে। শ্রীভূমির প্যান্ডেল করে দিয়েছে একঘেয়েমি, ওরা দেখতে দেখতে ভালো লাগে না, তবুও গেছিলাম দেখতে। কিন্তু তার বদলে এই প্যান্ডেলটা করেছে অসাধারণ, মানে দেখে চোখ জুড়িয়ে গেল। কেমন দেখলে ঠাকুরটা? আসলে সার্থক হলো এত কষ্ট করে। তাই অন্ধকারে তোমায় কিছুই দেখা যাচ্ছে না, মনে কালো ভূত। এটা লটারি পাওয়ার মতো। হ্যাঁ, ভাবতেই পারিনি। এই অর্জুনপুরের ঠাকুর দেখে বেরিয়ে এখন আমরা নিয়েছি ক্রিসপি চিকেন। এটা সরকারবাবু নিয়েছে, খাও। এখানে একটু অন্ধকার। এই যে আমারটা, আমিও খাই, ভিডিও করতে করতে খেতে পারবো না। ক্রিসপি চিকেন খেয়ে আবার আমরা চলে এসেছি অর্জুনপুর আমরা সবাই ক্লাবের পার্কিংয়ে। এই যে এখন গাড়ি বার করছে সরকারবাবু। আর আমরা যখন গেলাম তখন কিন্তু এত গাড়ি ছিল না, এখন দেখো বেশ গাড়ি জমা পড়ে গেছে। ঠাকুর দেখে এখন চলে এসেছি এই যে কোথায়, এই জায়গাটার নাম চিড়িয়া মোড়ে রাম ভরসা ধাবায়। আগেও একদিন এসেছিলাম, আর ওখানে এসে যে আগে নিয়েছিল আমার অপেক্ষাও করেনি, আগেই খাওয়া শুরু করে দিয়েছে। লস্যিটা কিন্তু দারুণ। আর অর্ডার দিয়েছি খাবার, একটু সময় লাগবে আসুক। এখন এই রাত্রিবেলায় নেওয়া হলো চানা আর তন্দুরি রুটি। যেহেতু ঠাকুর দেখে বেরিয়ে মাংস টাংস সব খেয়েছি, তাই এখন আর মাংসের অর্ডার দিলাম না। এখন এই যে তন্দুরি রুটি আর এই চানা, এটাই অর্ডার দিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা বাড়ির দিকে চললাম। তো এই ভিডিওটাও আমি আজকে এখানেই শেষ করছি। আবারও খুব তাড়াতাড়ি আসবে একটা নতুন পুজোর ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।